সাজছে এটা বউ তো মনে করেন এটা তার অরিজিনাল বউ না, আসলে এটা কি বলে যে ফটোশুটের মধ্যে যে বউ সাজাটা আর কি, জুয়েলারি পরা, আপনার গর্জিয়াস ড্রেস পরা, এটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ফটোশুট। এটা পৃথিবীর সর্ব জায়গায় করে, শুধু আমার দেশে না আর কি, দেশেই কিন্তু এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আর কি। আর এটা সোশ্যাল মিডিয়া এখনকার দিয়ে আমাদের দেশে পৃথিবীর সর্ব জায়গায় প্রখর আর কি। আপনারা যখন আগে সিনেমা করতেন, শুটিং করতেন, এখনকার সময়ের মতো কি তখন এই ভারী ভারী জামা বা এমন হেভি মেকআপ কি দেওয়া লাগতো কি? নিশ্চয়ই, কেন আমি নিজে করেছি আপনার রাজকীয় ছবি যেগুলো, সেগুলোতে তো ভারী ভারী গয়না ছিল, অনেক হেভি মেকআপ ছিল, অনেক ভারী ড্রেস ছিল। হ্যাঁ, তো ওগুলো তো তখনও পড়তে হয়েছে, যেগুলো গল্প অনুযায়ী এটা। তো এখনো তাই, আপনার যখন শুট করা হয়, আমি যা দিনের বেলা যেটা করলাম শাড়ি পরে, তখন তো ভারী গয়না ছিল না, তাই নয় কি? এখন আবার যখন আমি একটু গর্জিয়াস ড্রেস পরছি, এটা অবশ্য যে পাকিস্তানি যেটা বলে, পাকিস্তানি ভাইরাল আর কি, সারারা গারারা, ওটার উপরে আর কি আপনার আজকে যে শুটটা হচ্ছে এখন এটা, তো ডিফারেন্ট কোনো কিছু না, তবে মেকআপ গেট আপটা একটু মানে একটু বদলেছে, এটাই আর কি, তাছাড়া আর কিছু না। আপু কোনো নায়িকা, এখনকার যে নায়িকা কেউ যদি ফটোশুট করে এরকমের মানে মানুষের চোখে লাগে না, ভাইরাল হয় না, কিন্তু আপনি একটা শুট করলেই মানুষের আসলে চোখে পড়ে যায় এবং সেই ছবিটা কিন্তু নেট দুনিয়াতে সব জায়গায় ঘুরে। তাই? হ্যাঁ আপু, এটা আমার কি বলবো, আমার দর্শকরা আমাকে ভালোবাসে, এটাই আমার কাছে বড় পাওয়া। যদি ভালো না বাসতো, সুন্দর মতো গ্রহণ না করতো, তাহলে আমার মনে হয় না, তুমি করে বলি না, হ্যাঁ অবশ্যই তাহলে ভাইরাল হতো না বা দিত না। হ্যাঁ, ওর মধ্যে অনেকেই আছে একটু কটূক্তি করে বা কথাবার্তা বলে, ওটা আমি মনে করি না যে আসলে যে বড় কোনো কিছু। আসলে তাদেরও বোঝা উচিত যে আমরা মানে এসে চলচ্চিত্রের মানুষ, মানে জনগণের কাছে থাকার মানুষ, শুধু আমাদের দেশে না, পৃথিবীর সর্ব জায়গায় কিন্তু এখন মনে করেন এই এই গণমাধ্যমের মধ্যে আপনি ফটোশুটের মাধ্যমে কিন্তু আবার নতুন করে কিন্তু জনগণের পাশে আসছে। আপু আমি হ্যাঁ, একটা প্রশ্ন করবো, ছিল বিভিন্ন অন্যান্য দেশে যদি সিনিয়ররা, অনেক সিনিয়ররা যদি সাজে কিংবা সবাই মানে সবাই ধন্যবাদ দেয় কিংবা আবাসে, কিন্তু আমাদের বাংলাদেশে একটু সিনিয়র একটু সাজলে, মেকআপ করলে, কারোর সাথে জুনিয়রদের সাথে একটু ফটোশুট করলে সেখানে কানাসরা, যেমন এর আগে আপনি দেখছি জয় ভাইয়ার সাথে একটা শুট করছেন, সেটা নিয়ে অনেক অনেক এরকম আসলে কেন? এইগুলো ওদের যারা আপনার বাজে কমেন্টস করে বা বাজে ভাবে দেখে, ওদের মনটাই ওরকম, আসলে তারা শিল্পী মন না। এটা কে কি বললো না বললো আমি মোটেও ধার ধারি না। আমি চলচ্চিত্রের মানুষ সবসময় ছিলাম, মেকআপ গেট আপ মধ্যে। তা আমি যতক্ষণ পৃথিবীতে রাখে আল্লাহ বা যতদিন বেঁচে থাকি, সুন্দর মতো যেন বেঁচে থাকতে পারি, আমার জনগণের মাঝে যেন আমি ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। দুই একজন কি বললো না বললো তাতে কোনো কিছু আসা যায় না। আমি মনে করি ওদের মধ্যে যদি সেই ধরনের শিল্প মনে থাকতো, শ্রদ্ধাবোধ থাকতো, কখনোই বলতো না। পার্শ্ববর্তী দেশে দেখেন না, রেখা করছে না, হেমা মালিনী করছে না, মাধুরী দীক্ষিত করছে না। এটা তো আমি জানি না যে ওনারা যে বলেন যে ওনারা সিনিয়র, এটা বলছে সেটা বলছে, তো আমি জানি না ওদের বলার। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো এটা কিছু কিছু আছে না আপনার কি বলে যে মোবাইলে ধারণ করে ইউটিউবার চ্যানেল যারা আছে, কিছু কিছু আছে, তো কিছু কিছু এগুলো বলে হয় কি, এই যে ওরা ফেমাস হয়, ভাইরাল হয়, মানে এখন তো হচ্ছে কি ভালো জিনিসের তো কদর নাই, যত খারাপ জিনিস যত হতে পারে ততই হলো ভাইরাল হয় আর কি। এটাও হতে পারে, তাতে আমার কোনো কিছু আসা যায় না। আমি চাই যে আমার জনগণের মাঝে, আমার দর্শকের মাঝে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে শ্রদ্ধা করে, এদের মাঝে বেঁচে থাকতে। আপা আরেকটা কথা হচ্ছে গিয়ে, মানুষ কিন্তু আপনাকে আবারও চায়, নায়িকা হিসেবে না চায়, মানে আপনারা যেভাবে ছবি পর্দায় চায়, ছবি যেভাবে উপহার দিতেন, সবাই কিন্তু আসলে সাদা কালোর যুগে এত কম লোক ছিল যে ছবি টিভি দেখার জন্য বসে থাকতো। এখন আগের যে আপনারা অভিনয় করতেন, রাজ্জাক সাবরা, আপনি, সব মিলিয়ে কিন্তু এখন মানুষ আবারও পুরানো মানুষের সে অভিনয়গুলি দেখতে চায়। আপনি কি কখনো কি পর্দায় আসবেন কি আবার? পর্দা, আমি পর্দার মানুষ, অবশ্যই পর্দায় আসতে চাই, কিন্তু আমাদেরকে নিয়ে কে ভাবছে? প্রডিউসারটা দেখান, ডাইরেক্টরদেরকে দেখান, কই আছে কি? ছবি তো হচ্ছে না এখনকার, মানুষকে নিয়ে তো ছবি হচ্ছে না। আপনি ভাবছেন সেই পুরোনো দিনের কথা, সেই সিনিয়রদেরকে নিয়ে ভাবার কথা, আপনি সেই প্রডিউসার কোথায়, ডাইরেক্টরটা কোথায়? এগুলো আসলে আপনাদের বলার, তাই বলতে থাকেন আর কি। অবশ্যই এই ধরনের গল্প হলে অবশ্যই কাজ করব, ওই ধরনের ডাইরেক্টর হতে হবে, প্রডিউসার হতে হবে, বা আমরা যে ধরনের
এখন আমাদের যে ধরনের গল্প দরকার, প্রধান যে গল্প মানে চরিত্র দরকার, যে আপনার কি বলে গল্পের উপর নির্ভরশীল একটা মেয়ে চরিত্রের মধ্যে অবশ্যই করবো। তার পাশে এখনকার আপনার যারা ইয়াং ছেলে মেয়েরা থাকতেই পারে, কিন্তু ওইটা নিয়ে তো কেউ ভাবছে না। তো এগুলো হলো কথার কথা, এই ছবি নাই, দেখেন এফডিসির কি অবস্থা, তাই না? তো এগুলো তো বললে লাভ নেই। যে আমাদের যে নতুন করে ভাবো, আমাদেরকে বাদ দেন, এখন নতুন করে ছবি মানে এখনকার প্রজন্মদেরকে নিয়ে ছবি বানাক না কেন, অসুবিধাটা নেই।